পাকা করলা একেবারে পেকে গেছে। এই পাকা করলাটাই সেদ্ধ করে খাওয়া যাবে। করলা ভর্তা, এটা তো প্রতিকূল শব্দ না, ভর্তা। দেখুন, পাকা করলার ভর্তা হবে, বা এখন যে প্রচলিত শব্দ ভর্তা। আর এর মধ্যে যে বীজ আছে, করলার বীজ, এই বীজগুলো রেখে দেবো আগামী। আশা করি সকলে ভালো আছেন। বাগানে আজও এলাম 7 দিন পরে। 7 দিনে একদিন এই বাগান, সময় দিতে পারি না, তবুও আছি। খুব বেশি কাজ করা নেই আর আসলে। এই যখন শীত চলে আসে তখন আর বাগানে খুব বেশি কিছু করার থাকে না। শীত অনেকটাই এসে গেছে, আমার পোশাক দেখেই বুঝতে পারছি যে আজ বেশ ভালো তাপমাত্রা, ভালো। এই মুহূর্তে 14 হয়েছে, 14 প্লাস। তো প্লাস 14 তাপমাত্রা আমাদের জন্য শখ নয়, যদিও বাংলাদেশে এটা বেশ শীত। আমরা কিছু শাকসবজি নেব। বাগানে মনে হয় না আজও সময় দিতে পারবো, কাজ করতে পারবো। তো আসুন আমরা ঘুরে ঘুরে আজকে এই বাগানটা দেখি, আমাদের সঙ্গে থাকুন। আমাদের এই বাগান ঘরের চালের উপরও চাল কুমড়ো হচ্ছে, আর মাচানের উপর থেকে এই চাল কুমড়োর শাক দেখাচ্ছি। চাল কুমড়োর শাক, আমরা তো এই পাতাগুলো খাই, তাই না? আমাদের বরিশালের কে বললো, ও আমাদের মৈত্রী আবৃত্তি পাঠশালা পাখি বাগানের শ্রেয়া বলল যে এই যে চাল কুমড়োর ফুল, এই ফুলও নাকি খাওয়া যায়। তো আমাদের এত কুমড়ো ফুল হয়ে আছে যে এখন আর এই চাল কুমড়ো ফুল এখন নেব না, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। হয়তো পরের সপ্তাহে যদি থাকে ফুলগুলো তাহলে নেব।